যারা পুরানো টেকনিশিয়ান ধরুন এই লাইনে বহুত দিন ধরে আছে, মানে এই ফিল্ডে অনেক দিন ধরে কাজ করছেন, তাদের কাছে ধরুন 100 এএমসি কাস্টমার আছে, 100 সার্ভিসওয়ালা কাস্টমার আছে, আর 100 এমন কোনো কাস্টমার আছে যেগুলোর মানে মেশিন কিছুদিন অন্তর অন্তর তাদের কাছে শিফট করতে হয়। ধরুন ভাড়া বাড়িতে আছে বা তারা চাকরির ক্ষেত্রে জায়গা চেঞ্জ করে, তার ক্ষেত্রে মেশিনগুলো তাদের কাছে খুলতে হয়। তো এই কাজটাও ঠিক ওই ধরনেরই। মেশিনগুলো আমরা 1 বছরের মাথায় লাগিয়েছি। তো মেশিনগুলো এখনও নতুনই আছে, মানে ওয়ারেন্টি পার হয়নি, 1 বছরের মধ্যেই আছে। তো মেশিনগুলো আবার খুলতে হবে। তো এখানে কেন খুলবো সেটাও দেখাবো, আর কি কারণে খুলবো সেটাও জানাবো। মেশিনে কিছু কিছু প্রবলেম আছে সেগুলোও দেখাবো, আর মেশিনটা কীভাবে খুলতে হবে এবং সেফটির সাথে সেগুলোকে রাখতে হবে সেগুলোও দেখাবো। তো প্রথমে দেখে নেব এখানকার মেশিনের গ্যাসটা ব্যাক করে নেওয়ার পরে মেশিনের যে ইনডোরের ইউনিয়নের নাটগুলো আছে সেগুলো খুলে ফেলবো, এবং খুলে ফেলার পরে এর যে পাইপগুলো আছে, পাইপগুলো যেহেতু আমাদের কাছে পুনরায় আবার ভালোভাবে রাখতে হবে, কারণ পুনরায় আমরা এগুলোকে ব্যবহার করব। তো যাতে পাইপগুলোর মধ্যে নোংরা আবর্জনা না চলে যায় এবং বৃষ্টির জল যাতে না ঢুকে যায়, তার মুখগুলো ভালো করে প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো, যাতে এগুলো আমরা পরবর্তীকালে যখন মেশিনগুলো ইনস্টল হবে তখনও সেগুলো আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি। এখানে আউটডোরগুলো কিন্তু চেঞ্জ হবে না, মানে আউটডোরগুলো যে জায়গাতেই আছে সেই জায়গাতেই লাগানো থাকবে, এবং পরবর্তীকালে শুধু খালি আমরা ইনডোরগুলো চেঞ্জ হতে পারে, মানে ইনডোরের জায়গাগুলো চেঞ্জ হতে পারে। কিন্তু যদি চেঞ্জ না হয় তাহলে আমরাও সেম জায়গাতেই সেম পজিশনেই লাগাবো। তো এখানে দেখুন একই দেওয়ালে দুটো মেশিন আছে। তো প্রথম মেশিনটা আমরা খুলে দিয়েছি, এবারে আমরা দ্বিতীয় মেশিনটা খুলবো। দ্বিতীয় মেশিনটাও সেম পজিশন। প্রথমে হোয়াইট সিমেন্টটা ছাড়িয়ে নেবো, হোয়াইট সিমেন্টটা ছাড়ানোর পরে ইউনিয়নের নাটগুলো খুলে দেবো এবং ইউনিয়নটাকে স্ট্রেট করে নেবো, যাতে ভেতর থেকে যখন ইনডোরটা টানবো যাতে ইজিভাবে বেরিয়ে যায়। তো চলুন প্রথমে ইউনিয়নটার টেপগুলো যেগুলো আছে টেপগুলো খুলে দিই। এখানে দেখুন টেপগুলো রোদে থাকার কারণে টেপগুলো নষ্ট হয়ে গেছে। তো ইনকামের যে কথাটা বলছিলাম, যে দেখুন মেশিনগুলো 1 বছর হয়নি লাগিয়েছি, আবার খুলছি আবার লাগাবো। সেক্ষেত্রে কিছু পার্টেরও লাগে, যেমন টেপ লাগে, ইন্সুলেশন খারাপ হয়ে গেলে ইন্সুলেশন লাগে, এই ধরনের জিনিসগুলোতে এক্সট্রা ইনকাম হয়। তো আমরা এখানে প্রথমকার যে মেশিনটা খুলেছিলাম, প্রথমে দেখালাম আউটডোরের কাছে, সেই মেশিনটা আমরা এখানে খুলেছি। আর এখানে একটা জিনিস খেয়াল করুন, দেখুন এখানে স্টেবিলাইজারটা লাগানো আছে, কিন্তু এর প্লাগ পয়েন্ট প্রায় 15 ফুট দূর থেকে এর পাওয়ার সাপ্লাই টানা হয়েছে। তো সবসময় চেষ্টা করব যে এসি যেখানে লাগানো হচ্ছে এসির আশেপাশেই যেন প্লাগ পয়েন্টটা থাকে। এর ওয়্যার যতটা লেন্থ হবে, মানে এর যত লেন্থ বাড়বে সেক্ষেত্রে ইলেকট্রিক বিল এবং তার সাথে সাথে মেশিনের ওপর লোডও বাড়বে। তো এখানে আমরা ইনডোরটা নামিয়ে নিয়েছি, এবং ইনডোরে নামানোর পর এর প্লেটটা খুলে নেব, এবং তার সাথে সাথে স্টেবিলাইজার আর এই যে লম্বা তারটা দেখতে পাচ্ছেন সেটাকেও খুলে নেব। তো প্রথমে আমরা লম্বা তারটা খুলে নিই। প্লাগটা লাগানো আছে দেখুন, এখান থেকে শুরু করে প্রায় 5 ফুট, বাকিটা 10 ফুট, 15 ফুটের আশেপাশে এটা লাগানো আছে, এক্সট্রা লাগানো হয়েছে। প্রথমে কাস্টমার এটা ঠিক করেছিল, ভেবেছিল যে লেফট সাইড দেওয়ালেই লাগানো হবে, কিন্তু পরবর্তীকালে রাইট সাইড দেওয়ালে লাগানো হয়েছে। সেই কারণে তারটাকে মানে যে পাওয়ার কেবল আছে সেটাকে বাড়ানো হয়েছিল। তো এগুলোকে আমরা খুলে নেব প্রথমেই। তো খুলে নেওয়ার পরে পাশের ঘরে যেটা আছে সেটাও খুলবো, কিন্তু পাশের ঘরের যে প্লাগ পয়েন্টটা আছে ওর সঠিক জায়গায় আছে, ওটাও দেখাবো আপনাদের কাছে। এই মেশিনগুলো খোলার পরে আমরা এটা সঠিক জায়গায় রেখে দেবো, যাতে পরবর্তীকালে ইজিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো চলুন প্লেটটা খুলে নিই। প্লেটটা খুলে নিয়ে মেশিনে লাগিয়ে রাখবো। তারপর আমরা দেখাবো পাশের ঘরের যে মেশিনটা সেটা। এখানে দেখুন, এখানে যে পাশের ঘরে বলছিলাম, এখানে ইনডোরের পাশেই এর স্টেবিলাইজার এবং পাওয়ার পয়েন্ট ঠিক লাগানো আছে, মানে এটা সঠিক জায়গায় লাগানো আছে। তো চেষ্টা করব যখন এসি লাগাবো তো এসির পাওয়ার পয়েন্টটা যেন ইলেকট্রিক ইয়েটা যেন ইনডোরের আশেপাশেই হয়। এক্ষেত্রে মেশিনেরও প্রবলেম হবে না, মেশিনের উপর লোডও পড়বে না, আর ইলেকট্রিক বিলও আপনার সঠিকভাবে